আচ্ছা রাবি বলেন তো যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর আর অপটিমাইজার মধ্যে পার্থক্যটা কি? স্লাইডটা দেখছিলেন? সামনে তো তাকানো তারপর স্লাইড দেখেন। আচ্ছা এসব বলেন তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর আর কোড অপটিমাইজারের মধ্যে পার্থক্যটা কি? কোন জায়গায় পার্থক্য? অপটিমাইজ ছোট হয়ে গেছে আর ইন্টারমিডিয়েট কোড জেনারেটর চলে গেছে নাকি বেড়ে? আচ্ছা শুধু ইয়াটা কি মানে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা কি? মাত্র আসছে। আচ্ছা আচ্ছা আমরা তো ইয়ার করে আসছেন না মাইক্রোসফট করে আসছেন না তাহলে হচ্ছে এই জিনিসটা পরে ওকে। সো কোড জেনারেটরটা হচ্ছে কি যে জেনারেট অবজেক্ট কোড ফ্রম মানে ওই যে ডট অবজেক্ট একটা ক্রিয়েট হয় না সেই ডট অবজেক্টটাকে আউটপুট পর্যন্ত নিয়ে আসা। সো সেটা হচ্ছে কি কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা হচ্ছে কি যে মেশিন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত নিয়ে আসা আর কোড জেনারেটরের কাজ হচ্ছে কি যে ডট অবজেক্ট ফাইলটা ক্রিয়েট হয় সেটাকে আউটপুট পর্যন্ত আমাদের সামনে নিয়ে আসা। সেটা হচ্ছে কোড জেনারেটর অবজেক্ট কোড ফ্রম ইন্টারমিডিয়েট কোড। আচ্ছা সো দুটো কাজ আছে এই দুটো কাজের জন্য আমাদের দুটো স্লাইড আছে আমাদের ইনস্ট্রাকশন সিলেকশন এন্ড শিডিউলিং রেজিস্টার অ্যালোকেশন। আচ্ছা তো এলডিএফ মানে হচ্ছে লোড ফাইল। দেখেন লোড ফাইল আর মানে হচ্ছে রেজিস্টার ID3 খেয়াল করেন আজকে শিখাই দিই মানে হালকা ইয়াটা ID3 নামক জায়গাটা আর মানে ID3 নামক ভেরিয়েবলটা আর 2 নামক রেজিস্টারের মধ্যে বা মেমোরির মধ্যে লোড করলাম তারপর হচ্ছে মাল্টিপ্লাই করব R2 এর সাথে মানে মানে 60 কে R2 তে মাল্টিপ্লাই করে সেটাকে R2 দিয়ে রাখতেছি #67 এটা হ্যাশট্যাগ দিতে কি যায় বলে এটা 60 হবে যাই তো তারপর হচ্ছে কি ID2 টাকে আবার R1 এর মধ্যে লোড করব মানে লোড ফাইল করলাম। এখন হচ্ছে কি যোগ করব মাল্টিপ্লাই f মানে ফাংশন add f মানে হচ্ছে add ফাংশন রাখার পরে এগুলাকে নেওয়ার পরে একটা হচ্ছে লোড করা একটা হচ্ছে স্টোর করা। সো শুধু লোড মানে হচ্ছে কি আগে থেকে আছে মানে ট্রাক আছে ট্রাকের মধ্যে মালগুলো লোড করতেছি আর স্টোর করতেছি হচ্ছে সেটাকে হলো গুদামে নিয়ে কোথাও গেট বন্ধ করে দিচ্ছি। সো স্টোর করা মানে হচ্ছে কি R1 এর যেটা ছিল R1 মানে হচ্ছে প্রথম যে রেজিস্টারটার মধ্যে সবগুলো রাখছি সেটাকে ID1 এ নিয়েছি সেই ID1টা স্টোর করতেছি। স্যার লাস্ট লাইনটা আরেকটু বলুন। এই লাস্ট লাইনটা সো এতক্ষণ তো সবগুলো হচ্ছে মাল্টিপ্লাই করছি লোড করছি আবার অ্যাড করছি অ্যাড করা শেষে এই যে আমাদের অ্যাড করা শেষে অ্যাড করা শেষে R1 এ আছে হ্যাঁ যে করছিলাম। সো এই যে পিটা এই পিটা হচ্ছে কি আমরা আমাদের মেইন ইয়া ID1 রেজিস্টার আর কি ID1 ওইখানে হচ্ছে কি ID1 আমি নিয়ে আসছি মানে আইডেন্টিফায়ার 1 এ সেই আইডেন্টিফায়ার 1টা কি স্টোর করা হয়েছে স্টোর ফাইল মানে এখানে হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মেইন কাজ হচ্ছে কি সবগুলো জিনিস আমাকে উল্লেখ করে বলতে হয় যে লোড করতেছি আর আরোগুলো আছে জানতে। স্যার এখানে কোনো ইন্টারাপ্ট ইউজ হয় না স্যার কারণ আমরা পড়ছিলাম যে একটা অপারেশনের পরে ইন্টারাপ্ট ইউজ হয় তারপরে লাস্টে হল্ট আছে স্টপ স্টার্ট আছে। তো এই মানে জাস্ট আমি বললাম আর কি যে এই জিনিসগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বলার উদ্দেশ্য হচ্ছে কি বলতে পারতাম স্যার তো অন্য কোডও বলতে পারতাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বলার উদ্দেশ্য হচ্ছে কি এটা মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু কোড জেনারেটরটা অনেকটা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে দ্যাটস ওয়াই আমি মেশিন ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিয়েছি। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হোক বা অ্যাসেম্বলার হোক অ্যাসেম্বলারই তো মানে কাইন্ড অফ একটা কম্পাইলার। স্যার সেকেন্ড লাইনটা একটু আরেকবার বলবেন #60 এর জায়গায় 60 হবে না দা 60 আর ওই .0 মানে 60.0 এটা শুধু 60 আর কি 60টা R2 এর মধ্যে রাখছি এখন R2 নিয়ে কোনো কাজ নাই বলে এটা R2 আর দুইটা হয়ে গেছে স্যার একটা হবে একটা স্যার আর মনে তো স্যার একটা হবে স্যার নিচে যে না R2 নিয়ে কাজ করা হচ্ছে সেটা আবার R1 এ রাখছি। আচ্ছা স্যার দুই নাম্বার লাইন ঠিকই আছে না কারণ সাথে সাথে R2 কে যোগ করে আবার R2 তে জমা রেখে দিতে হ্যাঁ দাঁড়ান আমি লিখে দেবো ফার্স্টে 60 নিলাম 60টাকে নিয়ে আমি R2 এর মধ্যে যা ছিল সেটার সাথে
মাল্টিপ্লাই করব আবার রাখি বিকজ অফ আমি মাল্টিপ্লাই এফ আমি অ্যাড করছি করার পরে সেটাকে হ্যাঁ ঠিক আছে অর্থাৎ এটাকে গুণ করে আমি এখানে রাখতেছি কারণ আগে তো আর2 ছিল বিষয়টা হচ্ছে কি আগে আবার মেমোরি ছিল সেই মেমোরিটাকে ক্লিয়ার করে আগে মেমোরির মধ্যে শুধু আইডি 3 ছিল ক্লিয়ার করে এখন গুণ ফলটা রাখতেছি আগে শুধু সংখ্যাটা রাখছিলাম এখন গুণ ফলটাকে রাখতেছি অর্থাৎ আগের মেমোরিটাকে ক্লিয়ার করে দিয়েছি নতুন গুণ ফলটা হচ্ছে রাখছি আচ্ছা সিম্বল টেবিল কিপ ট্র্যাক অফ নেমস ডিক্লেয়ার্ড ইন দ্য প্রোগ্রাম সিম্বল টেবিলটা কি করে মেইনলি যতগুলো মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে প্রোগ্রাম যতগুলো জিনিস ডিক্লেয়ার করা হয়েছে সবগুলোকে ট্র্যাক রাখে কোনটা ইউজ করতেছে সেপারেট লেভেল ফর ইচ স্কোপ প্রত্যেকটা ভার্সনের প্রত্যেকটা কোডের জন্য বা প্রত্যেকটা লেভেলের জন্য একটা করে স্কোপ ক্রিয়েট করে রাখে সেপারেট করে ইউজ টু অ্যানালাইজ স্ট্যাটিক সিমেন্টিক্স ভেরিয়েবল শুড নট বি ডিক্লেয়ার্ড মোর দেন ওয়ান্স ইন স্কোপ এটা সে এনশিওর করে কি যে একবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেটাকে যেন সেকেন্ড টাইম ডিক্লেয়ার করা না হয় এক দুই হচ্ছে মানে যেহেতু ট্র্যাক রাখতেছে যে কোনটা কখন ইউজ হচ্ছে ডিক্লারেশনটা এই জন্য হচ্ছে কি সে এটা বুঝতে পারে যে আমি একের অধিকবার একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব না ভেরিয়েবল শুড নট বি ইউজড বিফোর বিং ডিক্লেয়ার্ড ডিক্লারেশন ছাড়া আমি ভেরিয়েবলকে ইউজ করব না তিন হচ্ছে কি প্যারামিটার টাইপস অফ মেথড শুড নট ম্যাচ মেথড ডিক্লারেশন সো মেথড ডিক্লারেশন আর প্যারামিটার টাইপ দুটো একরকম হবে না আমি মেথডের মধ্যে শুরু করলাম মেথড বললাম যে ইন্ট অ্যাড তারপর যে ভিতরে আমি দিলাম বললাম ইন্ট x আর ইন্ট y দিলাম ভালো কথা আমি আবার এখানে ইন্ট অ্যাড দিই তাহলে কিন্তু হচ্ছে না সেই দুটো কিন্তু সেম হবে না এই দুটোকে সে ট্র্যাক রাখে অর্থাৎ মেইন কথা হচ্ছে সিম্বল টেবিলসের মেইন কাজ হচ্ছে কি যতগুলো জিনিস লেখা হয়েছে সবগুলোকে ট্র্যাক করা ট্র্যাক করতেছে কোনটা আগে পরে কোনটা কি হচ্ছে না হচ্ছে আচ্ছা ঠিক আছে আর দুই রকম থাকে জাস্ট কিছু নেই সো একটা হচ্ছে কি মানে দুইটা ভাগ হচ্ছে আমরা ভাগ করি আমাদের বোঝার সুবিধা একটা ফ্রন্ট এন্ড করে একটা ব্যাক এন্ড করতেছে সো লেক্সিক্যাল অ্যানালাইজার মেইন কাজ হচ্ছে কি নেয় নিয়ে হচ্ছে কি দেখার চেষ্টা করে একটা করে দেখে টোকেনের সাথে টোকেন বা লেক্সিবিলিটি হচ্ছে ভাগ করে যেহেতু সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ হচ্ছে কি সে যদি কোনো ভুল থাকে সিনট্যাক্সের ভুল থাকে সেটাকে দেখার চেষ্টা করে সেমান্টিকের কাজ হচ্ছে কি সিনট্যাক্সগুলোকে ট্রিতে সাজায় ইন্টারমিডিয়েট কোডের কাজ হচ্ছে কি যে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে বা মাঝখানে মতো নিয়ে আসে অপটিমাইজের কাজ হচ্ছে কোডটাকে ছোট করে আর কোড জেনারেটরের কাজ হচ্ছে ওই যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা যেটা অবজেক্ট ফাইলটাকে আমার রান ফাইলের মতো নিয়ে যায় স্যার আরেকবার বলুন সব কোড জেনারেটরটা কোনটা কোড জেনারেটরটা আরেকবার বলুন ডট অবজেক্ট ফাইলটাকে exe এর মতো নিয়ে আসে run.exe মানে এক্সিকিউটিভ নিয়ে আসে বুঝতে পারছি জি স্যার আচ্ছা অনেক ধরনের কম্পাইলার আছে জাভা তো জাভার জন্য কম্পাইলার হচ্ছে কি JVM আছে জাভার জন্য কম্পাইলার ইন্টেল আছে জাভার জন্য কম্পাইলার IBM সেল জাভার জন্য কম্পাইলার Motorola না জাভার জন্য হ্যাঁ মোটরোলা কম্পাইলার তারপর সি JVM হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন সি এর জন্য মানে সবগুলোর জন্য সবগুলো আছে আমি আমার মাস্টার্সে ফোর্ট্রানও শিখছিলাম আর কি শিখেছি স্যার ফোর্ট্রানটা কাজ করছে না নিষেধে বায়ো ইনফরমেটিক্সে অনার্সে বায়োইনফরমেটিক্সে ফোর্ট্রান শিখেন মাস্টার্সে শিখেছে তো মানে হিসাব করতে সুবিধা হয় আর কি ম্যাথ ল্যাবেও কাজ করছি ফোর্ট্রানও কাজ করছি আচ্ছা তো আমরা কেন কম্পাইলারটা শিখি আর কি বিকাম এ বেটার প্রোগ্রামার না অ্যাকচুয়ালি যারা কোড করতেছে এখন আপনাদের মাথায় একটা জিনিস আপনাদের এখন বুঝতে পারবেন যে আমি যে আগে কোড করতাম কোডটা যে রান করতো বা কোডটা যে আউটপুট আসতো কেমনে আসতো এটা আপনারা বুঝতে পারবেন অর্থাৎ আপনার সাথে এখন যে বাইরে যে ডাউনলোড করে তার সাথে কিন্তু পার্থক্যটা তৈরি হওয়া শুরু করছে যে ডাউনলোড করে সে কিন্তু যোগ বিয়োগের করতে আর কম্পাইলারটার জন্য বোঝা কঠিন আপনারা পিসির ভিতরে জিনিসপত্র অল্প একটু শিখে আসছেন আপনাদের টাইম পাইলে আমি অ্যাটলিস্ট 8 বিট বা 16 বিট একটা কম্পিউটার আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা নিজের হাতে করতে এখন আপনারা শিখতেছেন কেন সফটওয়্যারে কাজ করতেছি কেন আমাদের কোডটা রান করতেছে কেন সফটওয়্যারটা কাজ করতেছে এটাই হচ্ছে আসল প্রোগ্রামারের বা আসল মানে ইঞ্জিনিয়ারের লক্ষ্য অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পার্থক্য আছে বুঝতে হবে একটা সায়েন্স একটা ইঞ্জিনিয়ারিং আচ্ছা insight into interaction between languages compilers and hardware obviously ল্যাঙ্গুয়েজটার সাথে কম্পাইলারটা এবং হার্ডওয়্যারের কি সম্পর্কটা
এটা আমরা একটু ইনসাইট বা একটু দেখার চেষ্টা করতেছি। আন্ডারস্ট্যান্ডিং অফ ইমপ্লিমেন্টেশন টেকনিক্স, একটা প্রোগ্রাম দেওয়ার পরে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে টেকনিকটা আস্তে আস্তে দেখবো এই কম্পাইলার থেকে মানে এই কোর্সটা থেকে। হোয়াট ইজ অল দ্যাট স্টাফ ইন ডিবাগার অ্যান্ড যখন আমরা ডিবাগ করছি, অ্যাকচুয়ালি ডিবাগ করা বলতে কি বোঝায়, ডিবাগাররা কি কাজ করতেছে, কিভাবে ভুলগুলো আসতেছে, তো সেই জিনিসটা হচ্ছে কি আমরা দেখবো। বেটার ইনটিউশন অ্যাবাউট হোয়াট ইউর কোড ডাজ, আমি যদি এইটা জানি কোড কিভাবে কাজ করে, তাহলে আমি অপটিমাইজেশন টেকনিকটাও বুঝতে পারবো যে কতটুকু ছোট করা যায় বা কতটুকু কাজ করলে আমার প্রসেসরের উপর স্পিড মানে চাপটা কম করবে, এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারবো। So why study compilers? Compiler techniques are everywhere. Parsing until it is এই আমরা স্লাইড গুলো না আপনাদের যতগুলো স্লাইড দেওয়া হবে দুই একটা বাদে সবগুলো বইয়ের স্লাইড। সো ওখানে যা শেখানো হচ্ছে এখানেও তাই সেম বাদে। Compiler techniques are everywhere. Parsing, database engines, query languages, AI, মানে এখানকার সব জায়গাতে হচ্ছে কি কম্পাইলার লাগে। পার্সিং করতে গেলে লাগে, আমাদের ডেটাবেসে লাগে, কোয়েরি ল্যাঙ্গুয়েজে লাগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে লাগে, টেক্সট প্রসেসিং এ লাগে, হার্ডওয়্যার ম্যাথমেটিক্স, আমাদের দুনিয়ার সব জায়গায় কম্পাইলারটা লাগে। VLSI কি? VLSI ভেরি লার্জ সিস্টেম ইন্টিগ্রেশন। যদি কি হয় স্যার? ইন্টেল চলতেছে এই কাহিনী দিয়ে। প্রথম থেকে সেটা হচ্ছে শুধু এসআই, তারপরে এলএসআই, তারপরে ভিএলএসআই। এটা হচ্ছে কি মেইনলি প্রসেসরের কাজের, প্রসেসর যখন কাজ করবে বা প্রসেসর তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটাকে বেশি ইউজ করে। সুপার কম্পিউটার যে আসতেছে ওইটাতেও না এটা সেমই কাজে লাগে। তবে আপনাদের আমি যদি সুযোগ পেতাম আমি ভিএলএসআইটা করাইতাম। আমাদের যেহেতু আগের ইয়েতে ছিল 9 ব্যাচের ইয়েতে কারিকুলাম ছিল 10 ব্যাচের নাই, তো ভিএলএসআই যদি সুযোগ থাকতাম এটা করাইতাম। এটা টিপুদের কোর্স, বিকজ অফ আমার কাছে ভিএলএসআই এর বেশ কয়েকটা জব আছে এবং সেগুলো একটাও দেশের না, দেশের বাইরে। মানে ভিএলএসআই খুব দাম, আপনি যদি ভিএলএসআই ভাবে শিখতে পারেন আপনার মনে করেন যে ইন্টেলে আপনার জব কনফার, ইন্টেলে আপনার নিয়ে নেবেন। আর যদি মোটামুটিও জানেন অ্যাটলিস্ট আইবিএম এর মধ্যে কিছু আইবিএম এর কিছু শাখা আছে, ওই জায়গাতে আপনারা মানে রিমোটলি জব করতে হবে। একটা জিনিস বলি আপনাদেরকে, জব কিন্তু কঠিন না সিএসসিতে, বিশ্বাস করেন বা না করেন, জব কিন্তু কঠিন না। আপনারা যদি কেউ জব পান বা জবের যদি কোনো প্রবলেম হয়, এটার প্রবলেম কারণ আপনি নিজে, কারণ আপনি স্কিল সেট নেন নাই, কাজ করেন নাই। যে ফ্লাটার জানে সে কিন্তু ফ্লাটারের জব তারে খুঁজে বের করবে, তার জব খুঁজতে হবে না। যে জানে যে কীভাবে ওয়েব প্রোগ্রামিংয়ের কাজগুলো করতেছে, কীভাবে এখন মার্কেট চলতেছে, আপনাদের উচিত কি বিডি জবস বা এই ধরনের যে জব পোর্টালগুলো আছে ওইখানকার যে জব রেসপন্সিবিলিটিগুলো না, আইটি জবের যে রেসপন্সিবিলিটিগুলো, স্যার জবের জন্য যা যা দরকার ওইখানে ঢুকতে ওগুলো দেখা, মানে রিকোয়ারমেন্টগুলো দেখা, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা আমাদের পজিশন এখন কোন জায়গায়, আমার সিভিটা জমা দেওয়ার আগে আমার সিভিটার মধ্যে কী কী জিনিস ইনপুট করতে হবে। দেখলে তো স্যার ডিপ্রেস লাগে প্রত্যেকটা যে স্যার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স মাস ওটা ভালো কথা, ওটা করে ভালো কথা। সো এক্সপিরিয়েন্সটা দেয় হচ্ছে মেইনলি জব, মানে আপনি যাতে থাকেন এখানে, এক। আর দুই হচ্ছে মানে একেবারে নিউবিদেরকে শেখানোর চেয়ে, মানে নিউবিদেরকে শেখায় বোধহয় তারা শিখে শিখে চলে যায় একটু পারলেই মানে অন্য কোম্পানিদের কোম্পানি যাই বলুন না কেন এটাকে। সো এটা তারা চায় না। আমি এত কষ্ট করে শিখাইলাম, শেখানোর পরে সে আমাকে সার্ভিস না দেয় অন্য কাউকে সার্ভিস দিচ্ছে। তো পয়েন্টটা হচ্ছে কি যে আমি অবভিয়াসলি আমার যদি কোম্পানিতে কোনো স্টার্ট আপ থাকে, আমি এটা চাইবো না যে আমার কোম্পানিকে এত কষ্ট করে দাঁড়া করানোর পরে কেউ আমার কোম্পানিকে ছেড়ে চলে যায়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভিএলএসআইটা কিন্তু ইয়ার লাগছে না। তো ভিএলএসআইটা কিন্তু খুবই ভিএসডিএলটা আমার মনে নেই, সিভিলটা মনে ভিএসডিএল হচ্ছে ইয়া কি বলে হার্ডওয়্যারের একটা পোর্শন আমাদের ডিগ্রিতে ছিল। তো দেখাইনি মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে শেষেই ভিএসডিএল ছিল, এসডিএল ভিএসডিএল। আচ্ছা, তো এটা আমার শেষ স্লাইড, এটা পরের শেষ স্লাইড। সেটা হচ্ছে কি যে ফ্যাসিলিটিং ব্লেন্ড অফ থিওরি এন্ড ইঞ্জিনিয়ারিং, ডিরেক্ট অ্যাপ্লিকেশনস অফ থিওরি টু প্র্যাকটিস পার্টস। আচ্ছা, কোথায় কাজে লাগে? এআইতে, অ্যালগরিদম, থিওরি, সিস্টেম আর্কিটেকচারে কাজে লাগে। তো ইউ মাইট ইভেন রাইট এ কম্পাইলার সামডে। সো
কোনো একদিন আপনি কম্পাইলারের জন্য যা লেখা সেটা লিখতে হবে আশা করি। হিস্ট্রি আছে কেমনে কেমনে আসছে ভোট ব্যানারিয়াটা